নমস্কার বন্ধুরা, সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে একটি পিঠের রেসিপি নিয়ে এসেছি। এখন তো প্রচুর শীত পড়েছে, আর শীতে আমরা সবাই পিঠে খেতে ভালোবাসি। তো আজকে আমি আপনাদেরকে পোয়া পিঠা বানিয়ে দেখাবো। তো এই পিঠেটা আমরা সারা বছর খেয়ে থাকি। কিছু কিছু পিঠে আছে এগুলোর নামের তালিকা থেকে বাদ দেওয়া যায় না, যেমন দুধ পুলি, পোয়া পিঠে, ভাপা পিঠে, এইসব পিঠে আমরা সারা বছরই খেয়ে থাকি। তো আজকের পোয়া পিঠেটা আমি ঘরে থাকা সবই উপকরণ দিয়ে আর খুবই সহজেই আজকে আপনাদের বানিয়ে দেখাবো। আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। পোয়া পিঠা তৈরির জন্য আমি একটা বেটার বানিয়ে নিব। 1/3 কাপ সুজি নিয়েছি, 1 বাটি ময়দা, 1 বাটি চিনি, 1 চিমটে মতো লবণ দিচ্ছি, দিয়ে জল দিয়ে থকথকে একটা বেটার বানিয়ে নেব। এই বাটিটার আমি 1 বাটি জল দিয়েছি, দিয়ে এটা ভালোভাবে আমি গুলিয়ে নেব। হ্যান্ড উইচ দিয়ে গুলালেও ভালো হয়, যাতে না কোনো ডেলা ডেলা থাকে। দিয়ে এটাকে আমি আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। আধা ঘন্টা ঢাকনা দিয়ে ঢাকিয়ে রেখেছিলাম। তো এবার আমি এগুলো তেল দিয়ে ভেজে নেব। তো তার আগে আমি এখানে কিছু চীনাবাদাম নিয়েছি আর পানমুড়ি আর এলাচ গুঁড়ো করে নিয়েছি। এগুলো আমি এর সাথে মিশিয়ে দেব। পানমৌরি আর এলাচটা দিলে, পানমৌরি আর এলাচ দিলে পিঠেটার স্বাদ খুবই ভালো লাগে, তাই আমি এর সাথে মিশিয়ে দিয়েছি। চাইলে আপনারা এর মধ্যে নারকেল কোড়াও দিতে পারেন, নারকেল কোড়া দিলে আরো ভালো লাগবে খেতে। তো এখন আমি এগুলো তেল দিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এই যে দেখুন। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে লাল লাল করে আমি ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, না হলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে যদি বেশি জাল হয়ে যায়। এবার আমি এগুলো তুলে নেব। ধরো ধরো। এবার আমি এগুলো তুলে নেব। শুনুন, খেতে ভালো লাগছে? ভালো লাগছে? সবাইকে বলে দাও ভালো হয়েছে খেতে। বলে দাও, বলে দাও। এদিকে দেখো, এদিকে, এদিকে দেখো, ওইদিকে, ওইদিকে, ওইদিকে দেখো। সবগুলো পিঠে আমার ভাজা হয়ে গেছে। এই যে কতটা ফুলে গেছে দেখুন, কত বড় বড় হয়ে গেছে। আমি এই টুকুটুকু দিয়েছিলাম, এত বড় হয়ে গেছে। আপনারা চাইলে বাটি দিয়ে করতে পারেন, বাটিতে বেশি বেশি করে দিলে গোল হয়ে যাবে। তো আমি বাটি দিয়ে করিনি, একটা দেখাচ্ছি দেখুন। ভিতরটা কত সুন্দর জালি জালি হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ থাকলো, বাড়িতে আপনারা অবশ্যই এইভাবে একবার রান্না করে খাবেন, দেখবেন খেতে কতটা ভালো লাগে। শীতের সময় এইসব পিঠে খেতে খুবই ভালো লাগে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, সাথে আমার কাছে থাকবেন এবং আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার ফেসবুক পেজটাকে আপনারা অবশ্যই ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।